till it's over. অনেক অনেক বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন সমগ্র বিশ্ব জুড়ে প্রবাহিত হতো এক রহস্যময় শক্তি। সেই সময় দেবতারা সূর্য, চাঁদ, সমুদ্র, ভূমি, আগুন, বাতাস এবং সকল জীবনের সৃষ্টি করেছিলেন। বর্তমানে উইল গাশের কাছে জাদুবিদ্যা শিখছে। উইল জানতে চায় শব্দ এবং ম্যাজিকের মধ্যে আসলে কি সম্পর্ক রয়েছে। গাশ তাকে শান্ত হতে বলে এবং ব্যাখ্যা করে যে জাদুর মূল ভিত্তিই হলো শব্দ। সে বলে, আমি তোমাকে বিনামূল্যে এমন জ্ঞান দিচ্ছি যা অনেকেই সারা জীবনেও অর্জন করতে পারে না। এরপর গাশ একটি শব্দ লিখে দেখায়, আর মুহূর্তের মধ্যেই সেই শব্দ থেকে আগুনের শিখা জ্বলে ওঠে। এই দৃশ্য দেখে উইল বিস্মিত হয়ে যায়। পরে উইল মন্দিরের ভেতরে ঘুরে বিভিন্ন দেবতার মূর্তি ও প্রতীক দেখতে থাকে। ঠিক তখনই মেরি তাকে খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। কিছুক্ষণ পর ব্লাডও সেখানে উপস্থিত হয়। ব্লাডকে দেখেই উইল আনন্দে তার দিকে ছুটে যায়। ব্লাড সেদিন শিকার করে আনা মাংসের গল্প বলতে থাকে এবং সবাই মিলে সেই শিকারের স্বাদ নেওয়ার কথা ভাবতে থাকে। খাবারের টেবিলে বসে ব্লাড হাসতে হাসতে উইলকে বলে, তুমি যখন আরও বড় হবে তখন আমি তোমাকে শিকার করার সব কৌশল শেখাবো। কিন্তু মেরি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাদের কথোপকথনের মাঝে গাশও যোগ দেয়। সে উইলের দিকে তাকিয়ে বলে, তোমাকে এখনো অনেক শিষ্টাচার শিখতে হবে। তবে সত্যি বলতে তুমি সত্যিই আশ্চর্যজনক। মাত্র 3 বছর বয়সেই পড়তে ও শিখতে পারছো। ভবিষ্যতে হয়তো তুমি আমার চেয়েও বেশি প্রতিভাবান হয়ে উঠবে। এরপর উইল একটি রুটি হাতে নিয়ে প্রশ্ন করে, এটা কখন বানানো হয়েছিল? খেতে বেশ বিরক্তিকর লাগছে। তখন মেরি রহস্যময়ভাবে উত্তর দেয়, এটা একটি গোপন বিষয়। মেরির কথা শুনে উইল মনে মনে ভাবতে থাকে, এই 3 জনের অনেক গোপন রহস্য রয়েছে। তারা আসলে মৃত কেন? আর জন্মের পর থেকে সে কখনো কোনো সাধারণ মানুষ দেখেনি। সবসময় এই নির্জন জায়গাতেই বড় হয়েছে। তাদের কাছে অসংখ্য প্রশ্ন থাকলেও সরাসরি জিজ্ঞাসা করার সাহস তার হয় না, কারণ তার আগের জীবনের স্মৃতিগুলো এখনো স্পষ্টভাবে মনে আছে। এরপর গল্প আমাদের অতীতে নিয়ে যায়। আমরা দেখতে পাই উইলের নতুন জীবনের শুরু। জন্মের পর থেকে মেরি তাকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে। একদিন মেরি তাকে নিয়ে প্রথমবারের মতো টেম্পলের বাইরে আসে। বাইরের বিশাল পৃথিবী, প্রকৃতির সৌন্দর্য আর মুক্ত আকাশ দেখে উইল আবেগে কেঁদে ফেলে। এরপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। সেখানে উইলকে ম্যাজিকের অনুশীলন করতে দেখা যায়। সে শক্তিশালী একটি আক্রমণ চালাতে সক্ষম হলেও সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তখন গাশ তাকে সতর্ক করে দিয়ে বলে, তুমি যদি সঠিকভাবে ম্যাজিক নিয়ন্ত্রণ করতে না শেখো তাহলে একদিন নিজেরই ক্ষতি করবে। পরে মেরিকে দেখা যায় উইলকে বিভিন্ন ধরনের ম্যাজিক সম্পর্কে শেখাতে। একই সময়ে ব্লাড উইলকে শিকারের প্রশিক্ষণ দিচ্ছিল, কিন্তু শিকার করার সময় উইল প্রাণীটিকে হত্যা করতে দ্বিধা বোধ করে। তখন ব্লাড জিজ্ঞাসা করে, তুমি কি এখনো এসবের সঙ্গে অভ্যস্ত নও? উইল উত্তর দেয়, আমি হত্যা করতে পছন্দ করি না। ব্লাড শান্ত কণ্ঠে বলে, আমিও পছন্দ করি না, সেটা মানুষ হোক কিংবা কোনো প্রাণী। কিন্তু বেঁচে থাকার জন্য কখনো কখনো এটা প্রয়োজনীয় হয়ে যায়। এরপর আসে কঠোর যুদ্ধ প্রশিক্ষণের সময়। ব্লাড বলে, তোমার বয়স এখন 8 বছর। আমার মনে হয় সত্যিকারের যুদ্ধ শেখার সময় এসে গেছে। উইল আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, আমি তোমার ভয়ঙ্কর শক্তির কাছে মারা যেতে চাই না। তখন ব্লাড হেসে বলে, সেজন্যই তো তোমাকে গামাকে গাশের শেখানো ম্যাজিক ব্যবহার করতে বলেছি। এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। উইল প্রথমে ম্যাজিক ব্যবহার করে ব্লাডকে মাটিতে ফেলে দেয় এবং পরপর আক্রমণ চালায়, কিন্তু ব্লাড সহজেই সেখান থেকে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই সে উইলের তরবারি ছিটকে ফেলে দেয়। এরপর ব্লাড বলে, আমি তোমাকে কতবার বলেছি যুদ্ধের সময় কখনো চোখ বন্ধ করবে না। এ কথা বলেই সে মজা করে উইলের মাথায় একটি টোকা মারে। এরপর আমরা উইলকে ফলের বাগানে দেখতে পাই। সেখানে মেরি এসে বলে, আমি চাই একদিন এই জায়গাটা তোমার হাতে তুলে দিতে। কিছুক্ষণ পর মেরি তাকে জানায় যে প্রার্থনার সময় হয়ে গেছে।
উইল লক্ষ্য করে মেরি প্রতিদিনের মতো টেম্পলের ভেতরে প্রবেশ করল। তখন তার মনে আবার সেই প্রশ্ন জাগে, রুটিগুলো আসলে টেম্পল থেকে বের করা হয় কেন? কৌতূহল সামলাতে না পেরে সে টেম্পলের দরজা খুলে ফেলে, আর ভেতরে ঢুকেই ভয়াবহ একটি দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। সে দেখতে পায় মেরির পুরো শরীর আগুনে জ্বলছে। মেরিকে বাঁচানোর জন্য উইল দ্রুত হাত বাড়িয়ে দেয়, কিন্তু এতে তার নিজের হাত পুড়ে যায়। এ ঘটনা দেখে মেরি নিজেকেই দোষ দিতে শুরু করে। সে বলে, সব আমার দোষ, আমি আগে থেকেই তোমাকে টেম্পলের গোপন রহস্যটা বলিনি। এরপর অবশেষে আমরা জানতে পারি মেরির শরীরে আগুন জ্বলতে থাকার আসল কারণ। মেরি জানায়, আমি একসময় দেবতার আদেশ অমান্য করেছিলাম, সেই অপরাধের কারণেই আমি এই অভিশাপ বহন করছি। উইল তখন বলে, ক্ষমা তো তোমার নয়, আমার চাওয়া উচিত, কারণ আমি অনুমতি ছাড়া টেম্পলের ভেতরে উঁকি দিয়েছি। শেষ পর্যন্ত দুজনই একে অপরকে ক্ষমা করে দেয়। আর এখানেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, তাহলে এই অ্যানিমের পরবর্তী পর্বের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে।